বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন এটা কিন্তু একটা বার্থডে ভিডিও। আপনি চাইলে কিন্তু আপনার প্রিয়জনের ছবি দিয়ে ঠিক এরকম একটি ভিডিও মেক করে আপনার প্রিয়জনের বার্থডেতে পোস্ট করতে পারেন। একবার ভেবে দেখুন, ঠিক এরকম একটা ভিডিও যদি আপনি আপনার প্রিয়জনের বার্থডেতে উপহার দেন তাহলে তিনি কতটা খুশি হবেন। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের একটি বার্থডে ভিডিও আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র কয়েক মিনিটেই তৈরি করে ফেলতে পারেন। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন পড়বে কাইনমাস্টার নামের একটি অ্যাপের। এই অ্যাপটির প্রিমিয়াম ভার্সন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেইখান থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এইখান থেকে আপনারা প্লাস আইকনে প্রেস করবেন এবং এখান থেকে আপনারা 9:60 এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করার পর আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি আপনার প্রিয়জনের ছবিগুলোকে ইনসার্ট করবেন। তো আমি এখানে বেশ কিছু ছবি ইনসার্ট করে দিচ্ছি। তো আপনারা এখানে চাইলে ইচ্ছামতো অনেকগুলো ছবি ইনসার্ট করতে পারেন। তো আমি এখানে অল্প কিছু ছবি ইনসার্ট করে আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এই ভিডিওটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ছবিগুলো ইনসার্ট হয়ে গেলে আপনারা এখান থেকে জাস্ট এই টিক চিহ্নতে প্রেস করবেন। টিক চিহ্নতে প্রেস করার পরে এবার আপনারা যে কাজটি করবেন, এই ছবিগুলোকে ফুল স্ক্রিন করবেন। এর জন্য এই যে ছবিটি আপনি ফুল স্ক্রিন করতে চান সেই ছবির উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এটাকে ইকুয়াল টুতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা হাতের 2 আঙ্গুল দিয়ে এই ছবিটিকে জুম করে দিবেন এবং এই ছবিটিকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করা হয়ে গেলে আপনারা এখান থেকে এই টিক মার্কে প্রেস করবেন এবং সেম একইভাবে পরবর্তী যে ছবিটি রয়েছে এই ছবিটিতে গিয়েও আপনারা এই অপশনটিতে ক্লিক করে ইকুয়াল টুতে ক্লিক করবেন এবং 2 আঙ্গুল দিয়ে এই ছবিটিকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। এভাবে যতগুলো ছবি রয়েছে প্রত্যেকটি ছবি আপনারা এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। সবগুলো ছবি ফুল স্ক্রিন হওয়ার পরে এবার আপনারা এখান থেকে প্রথম যে ছবিটি রয়েছে সেই ছবিটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশনগুলো থেকে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিগনিটি, আপনারা এই অপশনটি অন করে দেবেন। প্রত্যেকটি ছবিতেই আপনারা এই ভিগনিটি অপশনটিকে অন করে দেবেন। তো এখান থেকে আমি সব ছবিগুলো থেকেই এই অপশনটি অন করে দিচ্ছি। ভিগনিটি অন হয়ে গেলে এবার আপনারা এই ছবিটিতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবেন। তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা এখান থেকে প্লাস আইকনে প্রেস করবেন এবং এইখানে আপনারা একটি ইফেক্ট ডাউনলোড করে নেবেন। ইফেক্টটি কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিওটির শেষের দিকে গিয়ে দেখিয়ে দেব। ইফেক্টের নাম হলো স্পিডি ট্রান। তো আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে 5 নাম্বার যে ইফেক্টটি রয়েছে সেই 5 নাম্বার ইফেক্টটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা এটাকে 1 সেকেন্ড করে দিবেন। এভাবে সেম প্রত্যেকটি জায়গাতে আপনারা প্রত্যেকটি ছবির পাশে আপনারা এই যে ইফেক্টটি রয়েছে এই ট্রানজিশন ইফেক্টটি আপনারা অ্যাড করে দিবেন। ট্রানজিশন ইফেক্ট অ্যাড করা হয়ে গেলে আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা রেশিও সিলেক্ট করবেন। এখানে রেজুলেশনটা সিলেক্ট করে দেবেন 180p। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করার পরে এক্সপোর্টে প্রেস করলেই কিন্তু যে ছবিগুলো আপনি এখানে সিলেক্ট করলেন সেই ছবিগুলো ভিডিও আকারে আপনার ফোনে সেভ হয়ে যাবে। তো আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে এসে এখানে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে এবার আপনারা 16:9 এই রেশিওটি সিলেক্ট করবেন। এই রেশিও সিলেক্ট করার পরে এবার আপনারা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবেন। এবার এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটিকে আপনারা টেনে একটু বড় করে দেবেন। যতটুকু আপনার ভিডিওর লেন্থ আপনি ঠিক ততটুকুই এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটিকে করে নেবেন। করার পরে এখান থেকে টিক মার্কে প্রেস করবেন। টিক মার্কে প্রেস করার পরে এই ব্যাকগ্রাউন্ডের শুরুতে চলে আসবেন এবং এখান থেকে লেয়ারে প্রেস করবেন এবং মিডিয়াতে ক্লিক করবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেমপ্লেটের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে একটি টেমপ্লেট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ফোল্ডার থেকে আপনি সেই বার্থডে টেমপ্লেটটি এখানে ইনসার্ট করবেন। তো এরকম টেমপ্লেটটি থাকবে। তো এই টেমপ্লেটটি আপনারা ডাউনলোড করে ইনসার্ট করবেন। ইনসার্ট করার পরে এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করা হয়ে গেলে আপনারা এখান থেকে টিক মার্কে প্রেস করে দিবেন। এবার আপনারা এখান থেকে এই টেমপ্লেটটিতে সিলেক্ট করে টেমপ্লেটটির লেয়ার যে রয়েছে সেই টেমপ্লেটের লেয়ারে ক্লিক করে আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে ব্লেন্ডিং নামের একটি অপশন রয়েছে। আপনারা এই ব্লেন্ডিংয়ে ক্লিক করে এই লেয়ারটিকে আপনারা স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করা হয়ে গেলে আপনারা এখান থেকে টিক মার্কে প্রেস করবেন। টিক মার্কে প্রেস করার পরে এবার আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে সিলেক্ট করবেন। মিডিয়া সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি আপনার প্রিয়জনের একটি ছবি এখানে ইনসার্ট করবেন। তো এই ক্ষেত্রে আমি এখানে এই ছবিটিকে সিলেক্ট করলাম। ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে এই ছবিটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে আপনারা এই ছবিটিকে একদম সাইডে নিয়ে আসবেন এবং আপনার ছবির যে অনুযায়ী সেই ছবির অনুযায়ী আপনি এখানে পজিশনটি দিবেন। পজিশন দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন আলফা অপাসিটি নামের একটি অপশন রয়েছে। আপনারা এই আলফা অপাসিটিতে ক্লিক করে এটাকে 74 করে দিবেন। তো এখানে আমি এটাকে 74 করে দিলাম। 74
করার পরে এখান থেকে এই টিক মার্কে প্রেস করলাম। টিক মার্কে প্রেস করার পরে আবারও এই ইমেজ লেয়ারটিতে ক্লিক করবেন এবং এবার আপনারা এখান থেকে ব্লেন্ডিংয়ে চলে যাবেন। ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে আপনারা এটাকে হার্ড লাইট যে অপশনটি রয়েছে এই হার্ড লাইট অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এটাকে আপনারা টিক মার্ক দিয়ে এটা ওকে করে দেবেন। এবার আবারও আপনারা এই ইমেজ লেয়ারটি ক্লিক করবেন এবং ইমেজ লেয়ারের এই মাথাটি ধরে আপনারা টান দিয়ে এই ইমেজ লেয়ারটিকে আপনারা ফুল লেন্থের যে ভিডিও রয়েছে ফুল লেন্থের ভিডিও সমান করে দেবেন। করে দেওয়ার পরে এখান থেকে আপনারা টিক মার্কে প্রেস করবেন। টিক মার্কে প্রেস করা হয়ে গেলে আপনারা আবারও ভিডিও শুরুতে চলে আসবেন। ভিডিও শুরুতে আসার পরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এখান থেকে মিডিয়া সিলেক্ট করবেন। মিডিয়া সিলেক্ট করার পরে যে ভিডিওটি আমরা কিছুক্ষণ আগে এক্সপোর্ট করেছি সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করব। তো ভিডিওটি সিলেক্ট করার পরে এই ফ্রেমের সাথে এই ভিডিওটিকে আমরা অ্যাডজাস্ট করে দেব। তো এখানে এই ভিডিওটি অ্যাডজাস্ট করার জন্য হয়তো বা ক্রপ করার প্রয়োজন হতে পারে। আপনারা এখানে দেখতে পারবেন ডান পাশে ক্রপিং নামের একটি অপশন, এই ক্রপিংয়ে ক্লিক করে এই ভিডিওটিকে আপনারা এই ফ্রেমের সাথে অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করে দিবেন এবং এখান থেকে এই টিক মার্কে প্রেস করবেন। এবার এখানে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে আপনারা যে ভিডিও টেমপ্লেট লেয়ারটি রয়েছে সেই ভিডিও টেমপ্লেট লেয়ারটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই থ্রি ডটে ক্লিক করে এটাকে ব্রিং টু ফন্ট এই অপশনটি সিলেক্ট করে দিবেন। ব্যাস আপনার কাজ শেষ। এবার কিন্তু আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে। দেখুন এখান থেকে আমি ভিডিওটি প্লে করলাম। ভিডিওটি প্লে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টগুলো সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন ভিডিওর যে ট্রানজিশনগুলো সেটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার জাস্ট আপনারা এখান থেকে এই ভিডিও শুরুতে চলে আসবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিও লেয়ার রয়েছে। আপনারা এখান থেকে এই অডিওতে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো গান আপনি এখানে সেট করে দিবেন। সেট করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্টার অপশন, এক্সপোর্টার অপশনে ক্লিক করে এটাকে আপনারা হাই রেজুলেশন তার মানে 180p এটা সিলেক্ট রেখে আপনারা এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে এবং আপনি আপনার প্রিয়জনকে এই ভিডিওটি উপহার দিতে পারবেন। বন্ধুরা এবার আসা যাক কিভাবে আপনারা স্পিডি ট্রানজিশন ইফেক্টটি ডাউনলোড করবেন। এর জন্য আপনারা কাইনমাস্টারের ভিতরে এরকম একটি স্টোর আইকন দেখতে পারবেন। এই স্টোর আইকনে ক্লিক করবেন। স্টোর আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে কিন্তু আপনি এই স্পিডি ট্রানের যে ট্রানজিশন ইফেক্টটি রয়েছে সেই ট্রানজিশন ইফেক্টটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে স্পিডি ট্রান, আপনারা জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ডাউনলোড অথবা ইনস্টল লেখা থাকবে। আপনারা সেই অপশনটিতে ক্লিক করলে কিন্তু এই স্পিডি ট্রান ট্রানজিশন ইফেক্টটি আপনার কাইনমাস্টারের সাথে অ্যাড হয়ে যাবে। এছাড়াও এখানে অনেকগুলো ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ট্রানজিশন ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার প্রিয়জনের কিছু ছবি দিয়ে তার বার্থডের জন্য ভিডিও উইশ ভিডিও তৈরি করতে পারেন অথবা যে কোনো অকেশনে কিন্তু আপনারা এখানে এই ছবি দিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারেন। এরকম আরও ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলটিতে দিব। তো সেই জন্য অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বুঝতে কারো কোনো অসুবিধা হলে অবশ্যই আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন এবং ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।